জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পূর্ণময় একটি তিথি হল অপরা একাদশী। এই দিন ভক্তরা সারাদিন উপবাস করে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করেন। তবে ব্রত ও উপবাস করার মতোই গুরুত্বপূর্ণ হল তার সঠিক উদযাপন বা পালন। শাস্ত্রীয় বিধি মেনে নির্দিষ্ট সময় এবং সঠিক পদ্ধতিতে ব্রতভঙ্গ না করলে উপবাসের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে অপরা একাদশীর পালনের সঠিক সময়সূচি কখন থাকছে, শাস্ত্র অনুসারে পালন করার সঠিক নিয়ম ও পদ্ধতি, পালনের দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোনগুলি বর্জনীয়। এছাড়া অপরা একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। তাই ভক্তরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোর করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। আপনি যদি ভিডিওটির মাঝপথে ছেড়ে চলে যান তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখুন, জয় মা লক্ষ্মীর জয়। অপরা একাদশী কেবল একটি উৎসব নয়, এটি অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক আধ্যাত্মিক যাত্রা। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিন ভক্তরা সারা দিন উপবাস পালন করে পূজা করেন। কিন্তু পূজা ও উপবাস শেষ হবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল পারণ। পারণ শব্দের অর্থ হল উপবাস ভাঙার প্রক্রিয়া। হিন্দু শাস্ত্রে যে কোনো ব্রত বা উপবাসের সমাপ্তি তখনই সফল হয় যখন তা বিধি মেনে সম্পূর্ণ হয়। অপরা একাদশীর ক্ষেত্রে পারণের সময়টি অত্যন্ত সংবেদনশীল। যদি কেউ নির্দিষ্ট সময়ের আগে বা অনেক পরে পালন করেন তবে শাস্ত্রমতে ব্রতের পূর্ণ অর্জনে ব্যাঘাত ঘটতে পারে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী অপরা একাদশীর উপবাস ভাঙার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা আছে। সাধারণত দ্বাদশী তিথি শেষ হবার আগে এবং সূর্যোদয়ের পরবর্তী নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। সঠিক সময়ে পালন করার গুরুত্ব নিচে আলোচনা করা হলো। সনাতন ধর্মে প্রতিটি তিথি এবং সময়ের নিজস্ব মাহাত্ম্য রয়েছে। অপরা একাদশীর ব্রত শেষ হবার পর তিথি অনুযায়ী পালন করতে হয়। ভুল সময়ে পালন করলে তাকে ব্রতচ্যুতি হিসাবে গণ্য করা হয়। শারীরিক ভারসাম্য বজায় রাখা, দীর্ঘ সময় নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস থাকার পর শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। শাস্ত্রীয় বিধি মেনে সঠিক খাবারের মাধ্যমে পালন করলে শরীর দ্রুত শক্তি ফিরে পায় এবং কোনো শারীরিক জটিলতা সৃষ্টি হয় না। মনে করা হয় উপবাসের সময় ভক্তরা যে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন তা সঠিক পালনের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। অসময়ে খাদ্য গ্রহণ করলে সেই একাগ্রতা নষ্ট হতে পারে। অপরা একাদশীর পালন করার নিয়ম। অপরা একাদশীর ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য পালন বা উপবাস ভঙ্গের নিয়মাবলী জানা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য অনুসারে কেবল ব্রত করলেই চলে না, সঠিক বিধি মেনে তা সম্পূর্ণ করতে হয়। নিচে অপরা একাদশীর পালনের বিস্তারিত নিয়ম ও পদ্ধতি আলোচনা করা হলো। পালনের দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। এরপর স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। মনে রাখবেন, শরীর ও মন উভয়ই যেন শুদ্ধ থাকে। স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পালন করার ঠিক আগে বাড়ির ঠাকুরঘর বা মন্দিরে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ পুজো করতে হবে। ভগবান বিষ্ণুকে গঙ্গাজল, দুধ বা পঞ্চামৃত অর্পণ করুন। ধূপ, দীপ, প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। ভুলবশত উপবাসের সময় কোনো ত্রুটি হয়ে থাকলে ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এরপর নৈবেদ্য বা ভোগ নিবেদন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে নিরামিষ ভোগ নিবেদন করুন। সাধারণত মিষ্টি পায়েস বা ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। এই ভোগ পরবর্তীতে প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। ব্রাহ্মণ ভোজন ও দান। পালনের প্রধান অঙ্গ হল দান। নিজে আহার করার আগে কোনো ব্রাহ্মণকে ভোজন করানো বা চাল, ডাল, ফল ও বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যদায়ক। যদি ব্রাহ্মণ পাওয়া না যায় তবে কোনো অসহায় বা ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করুন। শাস্ত্রমতে অন্নকে খাইয়ে নিজে খেলে সেই আহার অমৃত সমান হয়। প্রসাদ গ্রহণ ও উপবাস ভঙ্গ। প্রথমে ভগবানের চরণামৃত বা সামান্য প্রসাদ মুখে নিয়ে উপবাস ভঙ্গ করুন। এরপর সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে।
মনে রাখবেন, দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ ভারী খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। পারণের খাবারে পেঁয়াজ, রসুন বা কোনো প্রকার আমিষ দ্রব্য থাকা চলবে না। চাল ও ডাল দিয়ে তৈরি হালকা খিচুড়ি পেটের জন্য আরামদায়ক। ফলমূল, টাটকা ফল ও শরবত শরীরের জলের অভাব পূরণ করে। নিরামিষ সবজি, অল্প মশলাযুক্ত লাউ বা পেঁপের তরকারি খাওয়া যেতে পারে। পারণের দিন ভক্তির সাথে কাটানো উচিত। এই দিন কারো সাথে বিবাদ করা, রাগ করা বা মিথ্যা কথা বলা বর্জনীয়। সারাদিন ভগবানের নাম স্মরণ করলে আধ্যাত্মিক শান্তি বজায় থাকে। অপরা একাদশীর উপবাস ভঙ্গের দিন অর্থাৎ পারণের তিথিতে শাস্ত্রীয় নিয়ম মেনে একটি বিশেষ কাজ করলে ভক্তের জীবনে প্রচুর সৌভাগ্য এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয়। এই কাজটি হল অন্নদান ও গোসেবা। অপরা একাদশীর উপবাস শেষ করে নিজে আহার গ্রহণের আগে কোনো তৃষ্ণার্থ বা ক্ষুধার্থ জীবকে ভোজন করানো পরম পুণ্যদায়ক। নিচে এই কাজটি করার সঠিক পদ্ধতি এবং এর মাহাত্ম্য বিস্তারিতভাবে আলোচনা করা হল। ১. অন্নদান ও সিধাদান। অপরা একাদশীর পারণের দিন সকালে স্নান ও পুজো শেষ করার পর নিজে খাওয়ার আগে কোনো সাধ্যমতো ব্রাহ্মণকে বা অসহায় ব্যক্তিকে অন্নদান করা অত্যন্ত শুভ। আপনি যদি রান্না করা খাবার দিতে না পারেন তবে সিধা দান করতে পারেন। সিধা বলতে বোঝায় চাল, ডাল, আলু, ঘি, লবণ এবং সামান্য অর্থ বা দক্ষিণা একটি পাত্রে সাজিয়ে দান করা। শাস্ত্রমতে উপবাসের পর দান করলে ব্রতের পুণ্য 1000 গুণ বৃদ্ধি পায় এবং গৃহে অন্নের অভাব দূর হয়। ২. গোসেবা বা গরুকে খাদ্য প্রদান। পারণের দিন সকালে একটি গরুকে ঘাস, গুড় বা রুটি খাওয়ানো অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় গরুর সেবা করলে 33 কোটি দেবতার আশীর্বাদ পাওয়া যায় এবং জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। যদি আপনার আশেপাশে গরু না থাকে তবে অন্তত কোনো কুকুরকে বা পাখিকে অন্ন বা জল দিতে পারেন। পশুপতির আশীর্বাদ পেতে হলে পশুদের প্রতি দয়া প্রদান করা একান্ত প্রয়োজন। শাস্ত্রে বলা হয়েছে অপরা একাদশীর পরের দিন দান করলে ভক্তের আর্থিক অনটন দূর হয় এবং মা লক্ষ্মী প্রসন্ন হন। গ্রহদোষ খণ্ডন। দান ও সেবামূলক কাজের মাধ্যমে কুণ্ডলীর অশুভ গ্রহের প্রভাব কমে যায়, বিশেষ করে শনি ও চন্দ্রের দোষ কেটে যায়। মানসিক শান্তি। ত্যাগের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা মনকে পবিত্র করে এবং দীর্ঘস্থায়ী সুখ প্রদান করে। ব্রত পালন করা উচিত একাদশীর পরের দিন। 2026 সালের অপরা একাদশী পালনের সময় হল 14 মে বুধবার ভোর 5:31 থেকে 8:14 পর্যন্ত। এই সময়কালটি হরিবাসর শেষ হওয়ার পরে আসে, যা দ্বাদশী তিথির প্রথম 1/4 সময়। এই হরিবাসর শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করাকে সম্পূর্ণ বলে গণ্য করা হয় না, তাই হরিবাসর শেষ হওয়ার পরই আপনারা ব্রতের ভঙ্গ করবেন। এই অপরা একাদশীর দিন তামসিক আহার ও নেশা থেকে দূরে থাকতে হবে। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য এই পবিত্র দিনে স্পর্শ করা উচিত নয়। এই ধরনের তামসিক খাবার মনকে অপবিত্র করে এবং ব্রতের পবিত্রতা নষ্ট করে। যদি কেউ এই দিনে নেশা করেন বা তামসিক খাবার গ্রহণ করেন তাহলে তার ব্রতের কোনো ফলই পাওয়া যায় না। দ্বিতীয় নিষিদ্ধ বিষয় হল চুল ও নখ কাটা উচিত নয়। একাদশীর দিন চুল কাটা, দাড়ি কামানো, নখ কাটা বা শরীরের কোনো অঙ্গে খুর ব্যবহার করা শাস্ত্রমতে অশুভ বলে গণ্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে এর ফলে পরিবারের অমঙ্গল হতে পারে, তাই আগের দিন অর্থাৎ দশমীতে এই কাজগুলো সেরে নেওয়া ভালো। তৃতীয় নিষিদ্ধ বিষয় হল দিবানিদ্রা বর্জন করতে হবে। একাদশীর দিন বেলা করে ঘুমানো বা দিনের বেলায় ঘুমানো একদমই উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন দিবানিদ্রা দেন তিনি ব্রতের ফল থেকে বঞ্চিত হন। এই মূল্যবান সময়টি অলসতা না কাটিয়ে ভগবানের নাম স্মরণে, ধর্মগ্রন্থ পাঠে বা সৎ কাজে ব্যয় করা উচিত। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক অপরা একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। তবে তার আগে ভক্তরা প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য।
তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। প্রথম উপায়, পারণের দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, একাদশীর রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানি ব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, একাদশীর সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায়টি হল, অপরা একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে, অপরা একাদশীতে ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর কৃপা একসঙ্গে পাওয়া যায়। এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।